মানুষের ভাষায় করতেন। তাহলে ইমাম মুহাম্মাদের জবানে আল্লাহ তাআলা কিতাব নাজিল করতেন। ওনার সিয়ারে সগীর সিয়ারে কবির পড়ার পরে আকাবিররা বলেছেন ইমামে মুহাম্মদকে আল্লাহ তাআলা ইলমের উঁচু এক সন্ধান করেছেন, যে আল্লাহ তাআলা আসমানি কিতাব মানুষের ভাষায় নাজিল করলে মুহাম্মাদের ভাষায় আল্লাহ তাআলা কিতাব নাজিল করতেন। আদমের ইলমি মাকাম এই ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে ওনার শাগরেদরা স্বপ্নে দেখতেছে। তৎকালীন সময়ের মানুষ ওনাকে অনেকেই স্বপ্নে দেখেছে। স্বপ্নের ভেতরে জিজ্ঞেস করে, ইমাম মুহাম্মদ, আল্লাহর সাথে আপনার সাথে আল্লাহ পাকের মুআমালা কেমন হয়েছে? আল্লাহ আপনার সাথে কি মুআমালা করছেন? ইমাম মুহাম্মদ বলেন, আল্লাহ তাআলা আমার সাথে মুআমালা করছে। আল্লাহ তাআলা আমাকে বলছে, মুহাম্মদ, তোমাকে যেহেতু ইলম দান করেছিলাম এ কারণে তোমাকে মাফ করে দিলাম। শুধু ইলমের কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। এক riwayate আছে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম। আল্লাহর নবী বলেন, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বলবেন, এ আলেম সমাজ, তোমাদের সিনায় আমি ইলম হেফাজত করেছিলাম। তোমরা যেহেতু আমার সিফাত, আমার নূর, ইলমের নূরে তোমরা ধনী হয়েছিলে, এই কারণেই সাধারণ থেকে তোমরা আলাদা হও। ইলমের সম্মানে হিসাব ছাড়া তোমাদের মাফ করে দিলাম। ইলম, জাগতিক জ্ঞান আর ইলম এক না। ইলমে দ্বীন, ঐশী ইলম যেটা, ঐশী জ্ঞান যেটা, এটার দাম এরকম আলাদা। কারণ ইলমের দ্বারা ইনসানিয়ত পয়দা হয়, ইলমের দ্বারা মানুষ মানুষ হয়। কোরআন দিয়া মানুষ মানুষ বানায় আল্লাহ তাআলা। আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষও বানাইছেন, কোরআনও শিখাইছেন। কেন? ইলমের দ্বারা আল্লাহ তাআলা ইনসানকে ইনসান বানাইবেন। এজন্য এ কারণেই ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ। কিন্তু এটা তো আল্লাহর পক্ষ থেকে বঞ্চিত, সবাই এটা পাবে না। হ্যাঁ, হাসবে জরুরত যতটুকুন অতটুকুন শিখতেছে, তাবলীগে যায় শিখলো, ছয় উসুলের তালিম করতে করতে কিছু ইলম শিখলো, এর দ্বারা মানুষের দাম বাড়ে। কারণ ইলমের দ্বারায় আল্লাহ পাক সম্পর্কে জানা হয়, আল্লাহ পাকের মারিফত হাসিল হয়। কেউ যখন কাউকে চিনা ফলায় তখন সে তাকে মানতে বাধ্য হয়। যে যারে চিনে না সে তাকে না চিনলে তাকে মানে না। ইলম হইল ওই জ্ঞানের নাম যার দ্বারা আল্লাহ পাকের মারিফত হয়, আল্লাহর পরিচয় বান্দার কাছে খুলে যায়। তার রবকে, তার রব কত বড়, তার রবের পুরস্কার কত বড়, তার রবের শাস্তি কত ভয়ঙ্কর, তার রবের পছন্দ কি, তার রবের অপছন্দ কি। এই যে রব সম্পর্কে যত মারিফত জানার বিষয় আছে, এই সব কিছু যেই জ্ঞানের দ্বারা অর্জন হয় সেটা হলো ইলমে দ্বীন। সঙ্গত কারণে কোন মুমিন যদি ইলমে দ্বীন থেকে বঞ্চিত হয়ে যায়, সে আল্লাহ পাকের মারিফত থেকে বঞ্চিত হয়ে যায়। যে ইলম বঞ্চিত সে মারিফত বঞ্চিত।
লিখেছিলেন, কুরআন জাওয়ামিউল কালিম, হাদিস জাওয়ামিউল কালিম, এগুলোর ভেতরে অল্পের ভেতরে অনেক কিছু আছে। আল্লাহর কথা কেমন জামে, মানে আল্লাহ বলেন লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাকের একটা কালিমা, এটা কতটা দামি, কতটা ব্যাপক, ব্যাখ্যাবহুল, যে আল্লাহর একটা কালিমার বিশ্লেষণ যদি মুফাসসিররা সুন্দর করে বলেছেন, সারা পৃথিবীর সব গাছপালা যদি কলম হয়, আর জমিন ও আসমান যদি কাগজ হয়, মাখলুকাত মিলে যদি আল্লাহ পাকের একটা কালিমার বিশ্লেষণ লেখা শুরু করে, এক সময় 7 সাগরের কালি জলরাশি শেষ হবে, কলম ভেঙ্গে চূর্ণ হবে, জিন ইনসানের হায়াত শেষ হবে, কাগজ কলম শেষ হবে, কিন্তু আল্লাহ পাকের কালিমার বিশ্লেষণ শেষ হবে না। ১,৫০০ বছর আগে থেকে তাফসীরুল কুরআন লেখা শুরু হয়েছে। আমার এক শাগির্দ দেখলাম একটা তাফসীর লিখতেছে নতুন করে, আমার ছাত্র সেও তাফসীর লিখতেছে, একটা আমার কাছে পড়ছে, 1 ঘন্টা আমার কাছে এনে দিছে, হুজুর দোয়া করে দেন। তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তাফসীর শুরু হয়েছে কোরআনে কারীমের, এখনো পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সন্তানরা বিশ্লেষণ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাবে, কিয়ামত পর্যন্ত লিখবে, শেষ হবে না। সেম নবীর হাদিসও এরকম জাওয়ামিউল কালিম। আল্লাহর রাসূলের একটা হাদিস যদি কেউ মুখস্থ করে, তাইলেও সে 1 সাগরের ইলম মুখস্থ করল, কারণ নবীর একটা কথা, ওটা 1 সাগরের ইলম। নবীর একটা কথাও যদি কারোর ভেতরে থাকে, তাহলে নাস্তিকরা তাকে ধোঁকা দিতে পারবে না। এই কারণে মাদ্রাসায় আসলে আমাদের বাচ্চাদেরকে আমরা হাদিস মুখস্থ করাই, বলে 1 নম্বর হাদিস শরীফ কি, 2 নম্বর হাদিস শরীফ কি, 10 নম্বর 15 নম্বর মুখস্থ করে 40 পর্যন্ত, কমাস কম 40টা ছোট ছোট কথা মুখস্থ করো, এটা ইলম। এই ইলমের এত দাম, এই ইলম যদি কারোর কলবের ভেতরে না থাকে, কোরআনের একটা আয়াত যদি কারোর কলবের ভেতরে জায়গা নাই পায়, তার কলবটাকে আল্লাহর রাসূল বলে কাল বাইতুল খারিব। আর যদি কারোর সিনার ভেতরে ইলম রয়, তাহলে তার সিনাটা এক দরিয়া সিনা, যার সিনায় ইলম হয়, ইলম জায়গা পায়। আমাদের আকাবিররা বলেন, মাটির ভেতরে দানা বপন করলে যেমন গাছ হয়, ফুল হয়, ফল হয়, এক সময় বাগান হয়, ইলম যদি কারোর কলবের ভেতরে একটা ইলম যদি ঢুইকা যায়, এই ইলম থেকে এক সময় আমলের বাগান তৈরি হয়, সুবহানাল্লাহ, বাগান পয়দা হয়, একটা ইলম যদি ঢুকে কারোর হৃদয়ে। আর একটা ইলম না, কেউ যদি কোরআন মুখস্থ করে ফেলে, তাইলে সে তো 10 জন জাহান্নামীকে শাফাআত করবে। কেউ যদি আলেম দ্বীন হয়ে যায়, তাহলে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি উলামায়ে কেরাম ময়দানে মাহশারে শাফাআতের অধিকার নিয়ে দাঁড়াবে, তারা শাফাআত করবে। কেন তারা শাফাআত করবে? কি কারণে আলেম শাফাআত করবে? আলেম শাফাআত করবে এজন্য, আলেমরা সবচেয়ে বেশি মুত্তাকি, এই কারণে আলেমরা শাফাআত করবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের ভিতরে আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। বলেছেন কে? আওয়াজ করে বলেন, কে বলেছেন? কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন যে আলেমরা আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করে।
সবচেয়ে বেশি ভয় যে করে সে তো সবচেয়ে বেশি সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাই শাফাত হে করব না কি ইঞ্জিনিয়ার সে করব নাকি? শাফাত তো সেই করবে, তার ভেতরে তো খোদা ভীতি বেশি। ইলজার যত বেশি হয় তাকওয়া তার তত বেশি হয়। যার ইলম বেশি তার তাকওয়া বেশি। এ কারণে হযরত উমরের ইন্তেকালের পরে হযরত আবু হুরায়রা চিৎকার করছেন। হযরত উমর যেদিন ইন্তেকাল করলেন, হযরত আবু হুরায়রা চিৎকার করে কেঁদেছেন, হায় রে, ইলমে দ্বীনের 10 ভাগের 9 ভাগ আজকে দাফন হয়ে গেল। তো লোকেরা বলে, আবু হুরায়রা ইলমে দ্বীনের 10 ভাগের 9 ভাগ দাফন হলো কেমনে? সাহাবীদের ভিতরে কত আলেম আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, ইবনে মাসউদ আছে, আব্দুল্লাহ ইবনে উমর আছে। এরা থাকতে সব ইলমের 9 ভাগ কেমনে দাফন হইল? হযরত আবু হুরায়রা বলেন, আলেম তো অনেক পাবে, কিন্তু মুত্তাকি উমরের মতো মুত্তাকি কই পাবে? যার ভেতরে তাকওয়া নাই, তার ইলম মালুমাত এটা ইলমে দ্বীন নয়। ইলমে দ্বীন হলো এটা যেটা মানুষকে দ্বীনের উপরে অধিক তাকওয়া দিয়ে চালায়। যার ভেতরে তাকওয়া বেশি আসলে তার ইলমও বেশি। যার ইলম বেশি তার তাকওয়া বেশি। কারণ ইলম যখন অর্জন হয় তাকওয়া তখন প্রবেশ করে। তাবলীগে যে কিছু ইলম শিখছে আর মুত্তাকি হয়ে গেছে, কিছু গুনাহ থেকে বাঁচার যোগ্যতা তার ভেতরে এসে গেছে। আলেমের কাছে যেহেতু ইলম আছে, এখানে আলেম মুত্তাকি বেশি, সে সম্মানীয় বেশি। শাফাত সে করবে না কে করবে? সে সম্মান আল্লাহর কাছ থেকে পাবে না তো কে পাবে? তার তো তাকওয়া বেশি। তার ইলমের কারণে খোদা ভীতি তার বেশি। এখানে এই জমিনের ভেতরেও যারা আলেম ওলামা তাদের খোদা ভীতি বেশি। তাদের খোদা ভীতি বেশি হওয়ার কারণেও জমিনের অপরাধকে তারা লালন করে না। অপরাধ যখন মাথা চারা দেয়, আলেম তখন গর্জন দিয়ে দাঁড়ায় যায়, সাবধান, অপরাধ করবা না। অন্যায়ের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে যায়। কিসের কারণে? তাদের খৌফ খাশিয়াত বেশি, এই কারণে। আর মালুমাত যদি হয় ভালো, জানে যদি ভালো, তো সতর্ক তো সে করবেই ভালো। যদি না জানে কেউ, তাই সতর্ক করবে কিভাবে? ইলমে দ্বীনের দ্বারাই তো আল্লাহর পছন্দ অপছন্দ জানা যায়। আলেমরা যেহেতু আল্লাহর পছন্দ অপছন্দ ইলমের মাধ্যমে জানে, সঙ্গত কারণে আলেমরা সতর্ককারী হয়। আলেমরা মানুষকে তামবিহ করনে ওয়ালা হয়। এ কারণেই আলেম বড় হয় তো সে প্রতিবাদীও বড় হয়। যে যত বড় আলেম তার প্রতিবাদ তত বড়, সে প্রতিবাদী। এ কারণে জমানার বড় বড় আলেমরা কিন্তু শাসকের জুলমের শিকার হয়েছেন। কারণ তারা তাদের ইলমের কারণে শাসককেও ছাড় দেন নাই। হাল জমানায়ও আলেম ওলামারা কোন জালেমকে ছাড় দেয় নাই। আলেমরা জান দেয়, রক্ত দেয়, কিন্তু জুলম সিতমকে তারা বরদাস্ত করে না। এটা তাদের ইলমের কারণে তারা প্রতিবাদী। মুজতাহিদিন আইম্মারা নির্যাতন ভোগ করেছেন প্রতিবাদী হওয়ার কারণে। যুগে যুগে আলেমরা প্রতিবাদী হওয়ার কারণে জুলুম বরদাস্ত করেছেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক জেল খেটেছেন প্রতিবাদ করার কারণে। মুফতি আমিনী রহমতুল্লাহ